রাধে রাধে সবাইকে। আমার এই ছবিটা মহারাজজির কাছে অবধি যাবে সেটা আমি কল্পনাও করিনি। শুধু মহারাজজি নয়, সেটা যে নবলনাগিরি বাবার হাতেও ঘুরে আসবে সেটাও আমি কখনো ভাবিনি। সবটাই শ্রীজির কৃপা। তো চলো ভিডিওটা একদম শুরুর থেকে শুরু করি। তো রাধারমণজির ছবি আঁকার বহুদিনের ইচ্ছা ছিল, কিন্তু ওই যে হয় না যে কোনো একটা ছবির সাথে সেরকম টান বা কোনো কিছু ফিল করতে পারছিলাম না যে এটা আঁকবই। তো অনেক দিন ভাবতে ভাবতে খুঁজতে খুঁজতে এই একটা ছবি কোথাও না কোথাও গিয়ে চোখে লাগে বা ভালো লাগে বলতে পারো আর কি। সঙ্গে সঙ্গে তখনই বসে পড়ি, আর এই যে দেখছো দুজন বসে দেখছিল। আর তারপর আস্তে আস্তে শুরু হয় ডিটেলিংয়ের কাজ। আমার যতটা সম্ভব আমি ততটা নিজের দিক থেকে ট্রাই করি। তো অনেক দিন লাগে কাজটা করতে বলতে পারো। এক একটা ছোটোখাটো পার্ট ধরে ধরে কাজ করি। আর হ্যাঁ, যতটা সময় আমার লেগেছিল কাজটা করতে বা যতটা খাটনি আমার লেগেছে যখন মহারাজজির কাছে অবধি যায় বা রাধাকেলিকুঞ্জে ঢোকে বা নবলনাগিরি বাবার হাতে যায়, যেখান থেকে আমি কোনো একটা ছোট সেবা করার সুযোগ পাই, তো ওগুলো পাওয়ার পর সব খাটনি কোথাও না কোথাও উধাও হয়ে গেছিলো। আর এই যে দেখো মোটামুটি ও রাধারমণ লাল ছোটোখাটোভাবে রেডি হয়েছে। তো তোমরা অবশ্যই জানিও ডিটেলিংয়ের কাজটা কীরকম লাগলো তোমাদের। আর এই যে দেখছো ছোটোখাটো জড়ি, মানে প্রচুর ডিটেলিং ছিল। ওনাকে দেখতে যতটা ছোট্টখাট্টো আর ওনার জিনিসগুলো ততটাই ছোট্টখাট্টো আর ততটাই প্রপারভাবে ফোটানোটা সত্যিই খুব চাপের। আর ছবিটা হঠাৎ প্ল্যানে যেহেতু শুরু হয়েছিল আর শেষ করার পর কী করে না কী করে যখন রাধাকেলিকুঞ্জে গিয়ে মহারাজজির কাছে অবধি যায়, তখন কোথাও গিয়ে মনে হয়েছিল শ্রীজি যেন একেবারে হাতে ধরে সবটা করিয়ে নিয়ে গেছে। আর শেষ হওয়ার পর ওখানেও সবাই এত ভালো বলেছিল, শ্রীজির এত কৃপা। ছবিটা এখনও আমার বাড়িতে সবসময় রয়েছে, যেটার ভাষায় প্রকাশ করার মতো না। আমার কাছে আর কোনো বলার মতনই কিছু নেই। বাকি এবার তোমাদের উপর ছাড়লাম। তোমরা অবশ্যই একটা কমেন্ট করে যেও, অবশ্যই জানিয়ে যেও তোমাদের কীরকম লাগলো আর কোন পার্টটা বেশি ভালো লাগলো বা কোন জিনিসটা বেশি ভালো লাগলো সেটাও বলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। সবাইকে রাধে রাধে।